সাম্প্রতিককালে এই বিষয়টা আমাদের দৃষ্টিগোচর হওয়ার পরে আমরা এটা নিয়ে সক্রিয় হয়েছি, কারণ ইতালির এবং প্রবাসীদের এই সমস্যাগুলি নিয়ে বাংলাদেশে সাংগঠনিকভাবে তেমন কর্মকাণ্ড আমাদের চোখে পড়ে। তো আমরা যেহেতু ব্যক্তিগতভাবে আমি নিজে ইতালি প্রবাসী এবং ইতালির সমস্যাগুলি আমরা ওতপ্রোতভাবে জড়িত, এবং আমরা বাংলাদেশে গত 1 মাস ধরে কার্যক্রমটা ডেভেলপ করছি। যে কোনো একটা আইনি পদক্ষেপ নিতে গেলে এটার জন্য সর্বপ্রথম যেটা দরকার লাগে এভিডেন্স। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে অ্যাডভোকেট কামরুজ্জামান সাহেব আছেন, এবং আমরা ইতাল বাংলা সমিতি, ইতালি বাংলাদেশের প্রবাসী উন্নয়ন সমিতি এবং বিএফডিএফ, আমাদের বাংলাদেশ মাইগ্রেশন ডেভেলপমেন্ট ফোরাম, আমরা সম্মিলিতভাবে আমরা একটা লিগ্যাল অ্যাসিস্ট্যান্স সার্ভিস আমরা এখানে চালু করেছি। এটার নাম হচ্ছে আমাদের লিগ্যাল এইড সার্ভিস ফর মাইগ্রেন্ট ওয়ার্কার। আমাদের এই কর্মকাণ্ডটা শুধু ইতালি না, এটা সকল প্রবাসীদের জন্য আমরা এই কর্মকাণ্ডটা এখন থেকে চালু রাখবো। আমরা যেটা করতে চাচ্ছি, প্রথমত ইতালিতে এই মুহূর্তে কি পরিমাণে মানুষের এই সমস্যা, এটা একটা ডকুমেন্টারি ডেভেলপমেন্ট করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা মোটা ফাইল আছে, এখানে শতাধিক আমাদের ইতালির যারা ভিকটিম তাদের কাছ থেকে আমরা ডকুমেন্ট সংগ্রহ করছি এবং তাদের পরিস্থিতিটা আমরা অবজার্ভ করছি। এবং সেই সাথে, কারণ এখানে ইটালিয়ান এমবাসির সাথে আমরা ইতিমধ্যে কথা বলেছি এবং তারা আমাদেরকে বলেছে যে সমস্ত এখানে এই কথা প্রসঙ্গে একটা ইনফরমেশন দিতে পারি, সেটা হচ্ছে তাদের বক্তব্য হচ্ছে, দেখেন আমাদের এখানে প্রায় 1 লক্ষের উপরে যে ডকুমেন্ট আছে, এই ডকুমেন্টের মধ্যে অনেক ডকুমেন্ট ফেক আছে, অনেক ডকুমেন্ট অরিজিনাল ডকুমেন্ট কিন্তু সেটা রেভোক করা হয়েছে। রেভোক করা হয়েছে যে ডকুমেন্টগুলি ইস্যু করার পরে তদন্ত করে দেখা যাচ্ছে যে মালিকের এই সক্ষমতা নাই যে সে একজন কর্মীকে রাখতে পারে। তো এই কারণেও ওই তদন্ত করে দেখা গেছে তখন এই ধরনের ডকুমেন্টগুলি রেভোক হয়েছে। ইতালির এই ওয়ার্ক পারমিট সিস্টেম সম্পূর্ণ অনলাইন, এবং এটা গভর্নমেন্ট একটা প্রোগ্রাম সেট আপ করছে, উইদিন 30 ডেজ এটা অটোমেটিক্যালি এটার ওয়ার্ক পারমিট চলে যাবে মালিকের কাছে ইমেইলের মাধ্যমে, এবং পরবর্তী ধাপে তারা সেটার উপরে ইনভেস্টিগেশন করে দেখবে যে এই মালিক আসলে এলিজিবল কিনা, অথবা সে তার কোয়ালিফিকেশন আছে কিনা, মালিক হিসাবে যোগ্য কিনা। এইটা সেকেন্ডারি, এটা একটা মানে ইতালির এই সিস্টেমটা একটা সেলফ কন্ট্রাডিক্টরি। একবার ওয়ার্ক পারমিট ইস্যু করে দিচ্ছে, তারপরে এটা রেখে দিচ্ছে তারা তদন্তে যাচ্ছে, কারণ এখানে কোয়ান্টিটিটা অনেক ব্যাপক, এবং এই ব্যাপকতার পিছনে যে কথাটা আছে, লোকবল লাগবে সেটাকে ভেরিফিকেশন করতে, আর ইতালিতে লোকবল নাই দেখে কিন্তু বিদেশ থেকে শ্রমিক দিচ্ছে। এই কথাটা ক্লোজ করে দিলাম বোঝার সুবিধার্থে, যে ইতালিতে অলরেডি শ্রমিক মানে এই অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করার জন্য তাদের শ্রমিক বা কর্মীর ঘাটতি আছে।